নমস্কার। বিশ্বের বাজারে ফুয়েল প্রাইস যখন ক্রমশ বাড়ছে, ঠিক সেই সময় কনজিউমার হিসাবে কিছু সতর্কতা অবলম্বন করলে আমরা কম্পারেটিভলি কম চিটেড বা আউটউইটেড হব। নাম্বার 1, পেট্রোল পাম্পে যাবার পর ডিসপেন্সিং মেশিনের ওপরে যে ডিসপ্লে বোর্ড আছে সেখানে এই ব্যাপারটা কনফার্ম করতে হবে যে মিটার রিডিং যেন 0.00 থেকে শুরু হয়। নাম্বার 2, নজল পাইপ দিয়ে তেল ভরার সময় সতর্ক দৃষ্টি রাখতে হবে যাতে কেউ নজল পাইপ বারবার অন অফ না করে। নজল পাইপ বারবার অন অফ করলে মিটার রিডিং 1 থাকলেও গাড়িতে কিন্তু ফুয়েল কম ঢুকবে। নাম্বার 3, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা খুব কমন অ্যামাউন্ট যেমন 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা এই ধরনের প্রাইসের তেল নিয়ে থাকি। সেক্ষেত্রে একটুখানি চেঞ্জ আনতে হবে। একটু আনকমন অ্যামাউন্ট যেমন 231 টাকা, 542 টাকা, 1022 টাকা কিংবা 2003 টাকা এই ধরনের অ্যামাউন্টের তেল নেওয়া উচিত। তাতে কোনো প্রিসেট মোড থাকে না। আবার কোয়ান্টিটির ক্ষেত্রে আমরা অনেক সময় 5 লিটার, 10 লিটার, 20 লিটার এই ধরনের তেল নিই। সেই ক্ষেত্রেও বলবো একটু ডেসিমেলে নিলে, অর্থাৎ 5.27 লিটার কিংবা 10.21 লিটার এই ধরনের যদি কোয়ান্টিটিতে আমরা তেল নিই সেটা বেটার হবে। কিছু কিছু পেট্রোল পাম্প যারা একটু অনুন্নত জায়গাতে আছেন বা অতটা আপডেটেড নন, সেগুলোর ক্ষেত্রে অনেক সময়তে এই ফ্র্যাকশনে তেলটা দেয় না। তাদের ক্ষেত্রে 9 লিটার, 13 লিটার, 17 লিটার এই ধরনের কোয়ান্টিটির আপনারা তেল নেবেন। নাম্বার 4, সবথেকে ভালো হয় যদি আমরা ট্যাঙ্ক ফুল করে নিই, তাতে ইঞ্জিনের জন্যও ভালো আর কোনো রকম কোনো কমপ্লিকেশন আসে না। নাম্বার 5, যত তাড়াই থাকুক ফুয়েল নেওয়া হয়ে গেলে আমাদের উচিত বিল দেওয়া। আমাদের কাছে যদি তেলের বিল থাকে তাহলে ওই তেলের ডেনসিটি, কোয়ালিটি বা কোয়ান্টিটি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে একটা প্রপার ডকুমেন্ট আমাদের হাতে থাকবে, যেখানে আমরা কোন পাম্প থেকে কটার সময় তেল নিয়েছি সেটা প্রমাণ করতে পারব। এই কটা সতর্কতা অবলম্বন করলেই আমরা অনেকটা সেফ থাকব। নমস্কার। বন্দে মাতরম।